বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ, পঞ্চম অধ্যায় বাবুল কিয়াম, পর্ব 16, হাদিস নাম্বার 74। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমাদের সামনে 74 নম্বর হাদিস রয়েছে, যেখানে আছে আন সাঈদ ইবনে আবিল হাসান, আন সাঈদ ইবনে আবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاءنا أبو بكرة في شهادة فقال له رجل من مجلسه فأبى أن يجلس فيه وقال إن النبي صلى الله عليه وسلم نهى عن ذا ونهى صلى الله عليه وسلم أن يمسح الرجل يده بثوب من لم يكسه রাহু আবু দাউদ। হাদিসটা ইমাম আবু দাউদ রওয়ায়াত করেছেন 4819 নম্বরে। তো আমি সর্বপ্রথমে আমি ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এই হাদিস কিতাবটা পড়ার জন্য কখনোই মুখস্থ ভিত্তিক অনুবাদ করবে না। এই জন্য আমি সুন্দর করে শাব্দিক অর্থ বা যতটুকু আমি পড়ি অতটুকু অর্থ করব, যাতে করে তুমি অনুধাবন করতে পারো। তাহলে তোমার একটা কিতাব পড়লে অনেক কিতাব তুমি নিজে নিজে পেরে যাবে। আর যদি হাদিস পড়ে তারপরে এখানে অনুবাদ আমি পড়ে শোনাই, এরকম যদি পড়ো, আজীবনই তোমাকে প্রাইভেট পড়তে হবে, আজীবনই তোমাকে পরনির্ভরশীল হতে হবে। কারণ মুখস্থ ভিত্তিক অনুবাদ সেটা তুমি মনে রাখতে অবশ্যই পারবে না। ওকে, আন সাঈদ ইবনে আবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আবিল হাসান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, قال, তিনি বলেন। কে বলেন? এ সাঈদ ইবনে আবিল হাসান। জাআনা আবু বকরা, আবু বকরা। জাআনা, এই জাআ ফেলে মাদি, মানে এসেছে, না মানে আমাদের, আমাদের কাছে এসেছে। আবু বকরাতা, আবু বকরা এসেছে। ফি শাহাদাতি, কিসের জন্য এসেছেন? একটা সাক্ষী প্রদানের জন্য, একটা সাক্ষী দেওয়ার জন্য। শাহাদা মানে সাক্ষী দেওয়ার জন্য। ফাকাল লাহু রাজুলুম মিন মাজলিসিহি ফাকামা, অতঃপর দাঁড়ালেন, লাহু মানে সাঈদ ইবনে আবিল হাসানের জন্য, রাজুলুন এক ব্যক্তি, মিন মাজলিসিহি তার মজলিস থেকে, মানে ফাকামা লাহু রাজুলুম মিন মাজলিসিহি এক ব্যক্তি তার মজলিস থেকে উঠে দাঁড়ালো। ফাআবা, সাঈদ ইবনে আবিল হাসান তিনি অস্বীকার করলেন, আইয়াজলিসা ফিহি, সেই স্থানে বসতে। লোকটা সাঈদ ইবনে আবিল হাসানকে দেখে দাঁড়িয়েছে, আর আবিল হাসান সাঈদ ইবনে আবিল হাসানকে ওখানে বসতে বলছে। আবা, তিনি অস্বীকার করলেন, আইয়াজলিসা ফিহি, ওই স্থানে বসতে। অকাল, এবং তিনি বললেন, মানে রেফারেন্স দিলেন, কার? রাসূলের হাদিসের রেফারেন্স দিলেন। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন যা, এরূপ করা থেকে রাসূল নিষেধ করেছেন। নাহা মানে নিষেধ করেছেন, আন যা মানে এরূপ, যে একজনকে দেখে উঠে দাঁড়াবে আর সেই জায়গায় সে বসবে, এই কর্ম করার জন্য, এই কাজ করতে রাসূল নিষেধ করেছেন। ওকে, ওয়ানাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিষেধ করেছেন। আইয়ামসাহার রাজুলু, আইয়ামসাহ মানে মুছবে, আর রাজুল ব্যক্তি, ইয়াদাহু তার হাত, যে ব্যক্তি তার হাতকে মুছবে, বিসাউবিন এমন কাপড় দিয়ে, মাল্লাম ইয়াকসুহু যেটা সে পরিধান করেনি। বিষয়টা হলো এরকম,
ওয়ানাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামসাহার রাজুলু, রাসূল ব্যক্তিকে মুছতে নিষেধ করেছেন, ইয়াদাহু তার হাত মুছতে নিষেধ করেছেন, বিসাউবিন মাল্লাম ইয়াকসুহু, এমন কাপড়ে মুছতে নিষেধ করেছেন যেটা সে পরিধান করেনি। তার মানে নতুন একটা কাপড় আমার রয়েছে, তো এখন তুমি আসছো, তুমি এসে কি করলে, সেটা দিয়ে হাত মুছলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। এই যে, তাহলে এখানে দেখো ফাকামা, এটা ফেলে মাদি, সে দাঁড়ালো। তারপরে আবা, অস্বীকার করলো। আইয়াজলিসা, ভার্ব প্রেজেন্ট টেন্স, ফেলে মাদি বা মুদারে, সরি ফেলে মুদারে। অকালা, কালা এটা ফেলে মাদি, সে বলছেন। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, মানে নিষেধ করছেন। আবার নাহা আসছে এখানে আবা, তাহলে তাহকিকের ক্ষেত্রে সিগা লিখবে, বাহাস লিখবে, বাব লিখবে, মাজদার, মাদ্দা, জিন্স, অর্থ। সিগা মুফরাদ মুজাক্কার গায়েব, বাহাস ফেলে মাদি, এটা ফেলে মাদি। আবা, বাব ফাতাহা ইয়াফতাহু, মাজদার আল আবা, আল আবা, মাদ্দা আলিফ বা ইয়া, জিন্স মুরাক্কাব, সে অস্বীকার করলো। ইয়ামসাহু এটা মুফরাদ মুজাক্কার গায়েব, বাহাস ফেলে মুদারে মারুফ, বাব ফাতাহ ইফতাহু, মাজদার আল মাসহু, জিন্স সহি, সে মুজবে। এই যে এগুলা আবার দেখতে হবে। ইয়ামসাহু এটা মুফরাদ মুজাক্কার আছে, মুসান্না মুজাক্কার করতে হলে ইয়ামসাহু ইয়ামসাহানে আলিফ নুন যুক্ত করতে হবে, ইয়ামসাহুনা। তারপরে যদি এটাকে জমা করতে হয়, প্লুরাল করতে হয়, ওয়াও নুন যুক্ত করতে হবে, ইয়ামসাহুনা, এভাবে এগুলা শিখতে হবে। আচ্ছা, লাম, লাম, এই যে হাদিসের মধ্যে লাম ইয়াকসু, এই যে একসু, এ লাম ফর নেগেটিভ, সিগা মুফরাদ মুজাক্কার গায়েব, নাফি জাহাদ, বালাম মারুফ, বাব নাসারা আনসরু, মাজদার আল কিসওয়া, কাফসিন ওয়াও, নাকিস ওয়াবি, শেষে ওয়াও আছে, কাপড় পরিধান করেনি, লাম মানে না। আচ্ছা, 75 عن أبي الدرداء رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا جلس وجلسنا حوله فقام فأراد فقام فأراد الرجوع نزع نعله أو بعد ما يكون عليه فيعرف ذلك أصحابه فيثبتون رواه أبو داود। হাদিসটা ইমাম আবু দাউদ রওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 4846। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال, তিনি বলেন, কে বলেন? আবু দারদা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলের উপর পেশ হবে, কারণ কানা রয়েছে ইসমে কানা। ওকে, ইজা জালাসা, যখন রাসূল বসতেন, জালাসা মানে ফেলে মাউদি, মানে তিনি বসতেন। যেহেতু সাবজেক্ট এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হবে অনুবাদ এরকম, ইজা জালাসা মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, ওয়া জালাসনা হাওলাহু, আমরা ও বসতাম, হাওলাহু তার পাশে। জালাসনা, না নুন আলিফ মানে আমরা, আর জালাসনা জামা মুতাকাল্লিমের সিগা, আমরাও বসতাম, হাওলাহু, হু মানে রাসূল, রাসূলের পাশে। ফাকামা, রাসূল দাঁড়াতেন, ফাআরাদা এবং ইচ্ছা করতেন, আর রুজুয়া ফিরে যেতেন, মানে মজলিস থেকে রাসূল দাঁড়িয়ে ফিরে যাচ্ছেন। নাজা নালাহু, নাজা মানে খুলে রাখতেন, নালাহু তার জুতা, মানে মজলিস থেকে চলে যাওয়ার সময় তিনি জুতা রেখে যেতেন। আও বাদা মা ইয়াকুনু আলাইহি, অথবা তার পরনের কোনো জিনিস, তার শরীরের কোনো জিনিস রেখে যেতেন। ফায়া আরিফু, ফায়া আরিফু মানে যাতে করে বুঝতে পারে, যালিকা আসহাবুহু, রাসূলের সাহাবীরা বুঝতো, ফায়াসবুতুন, রাসূল আবার ফিরে আসবেন শশা স্থানে, সরি, ফায়ারিফু যালিকা আসহাবুহু, রাসূলের সাহাবীরা বুঝতেন যে রাসূল ফিরে আসবে। ফায়াসবুতুন, এই জন্য সাহাবীরা নিজ নিজ জায়গায় বসে থাকতেন, ওই জায়গাটা নিতেন না। তার মানে এই হাদিসের ইয়েটা হলো এরকম যে রাসূল যখন বসতেন, আমরা তার পাশে বসতাম,
রসুল যখন মজলিস থেকে চলে যেতে যাইতেন তখন তিনি আবার ফিরে আসবেন এরকম ইচ্ছা রয়েছে, তখন তিনি তার জুতা অথবা পরনের কোনো কাপড় চোপড় এগুলো ওই মানে ওনার সিটে উনি যেখানে বসেছিলেন ওখানে রেখে যেতেন। তখন সাহাবীরা বুঝতেন যে রসুল আবার ফিরে আসবেন, এই জন্য সাহাবীরা স্ব স্ব স্থানেই বসে থাকতেন, ওই জায়গাকে দখল করার জন্য কেউ যেতেন না। আর রুজু দরাবার মাজদা প্রত্যাবর্তন করা, নাজা এটা মুফরাদ মুজাক্কার ফেলে মাদি বাব ফাতা ইফতাউ, আর নাজু মানে খোলা, খুলে সে খুলে রাখলো। এখানে যেহেতু সাবজেক্ট নাই এই জন্য প্রোনাউন ব্যবহার করে, থার্ড পারসন প্রোনাউন ব্যবহার করে অনুবাদ করতে সে খুলে রাখলো। ইয়াসবুতুন এটা জমা মুজাক্কার গায়েব, এই যে অউনুন এটা আলামাতুল জামা, জমার আলামত। ওকে ফেলে মুদারে মারুফ বাব নাসারা আনসুরু আসসুবুত মানে অবস্থান করা, স্থির থাকতো। আচ্ছা, এবার রয়েছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিরাজুলিন বিআন ইউফাররিকা বাইনা ইসনাইনি ইল্লা বিইذنিহিমা রাওয়াহু তিরমিজি ও আবু দাউদ। হাদিসটা ইমাম তিরমিজি এবং আবু দাউদ রওয়ায়াত করেছেন। আবু দাউদে এসেছে 4837 নম্বর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল থেকে যে লা ইয়াহিল্লু লিরাজুলিন, লা ইয়াহিল্লু বৈধ নয়, লা মানে না, ইয়াহিল্লু মানে বৈধ, বৈধ না, লিরাজুলিন কোন ব্যক্তির জন্য, আইয়ুফাররিকা বাইনা ইসনাইনি যে আইয়ুফাররিকা যে পৃথক করে দেবে, বাইনা মানে মাঝে, ইসনাইন মানে দুই, দুইয়ের মাঝে, দুইজনের মাঝে পৃথক করে দেবে, এটা কোনো মানুষের জন্য জায়েজ নেই, হালাল নয়, বৈধ নয়। ইল্লা বিইذনিহিমা যাবত না, ইল্লা তবে, বিইذনিহিমা উভয়ের অনুমতি ক্রমে দুইজনের মাঝে তাফরিক বিভাজন করে দিতে পারেন। তার মানে হলো বৈধ নয় দুইজনের লোকের মাঝে তাদের অনুমতি ব্যতীত পৃথক করে দেওয়া, মানে দুইজনে কথা বলতেছে তাদের অনুমতি ছাড়া দুইজনের মাঝে যে আপনি দাঁড়াইয়ে দুইজনকে কথা বলাকে কি করে দিলেন, দুইজনের মধ্যে এই যে পৃথকতা সৃষ্টি করলেন, তো এটা জায়েজ নেই। লা ইয়াহিল্লু লিরাজুলিন আইয়ুফাররিকা বাইনা ইসনাইনি ইল্লা বিইذনিহিমা। ইউফাররিকু এটা মুফরাদ মুজাক্কার গায়েব, এর আলামাতুত ইয়ে নাই, আলামাতুত তাসনিয়াও নাই, আলামাতুল জামও নাই। আলামাতুত তাসনিয়া কি লা ইউফাররিকানা আলিফ নুন সেটা নাই, ইউফাররিকুনা ওয়াও নুন আছে জমার আলামত সেটাও নাই। তাহলে মুফরাদ মুজাক্কার গায়েব, ফেলে মুজারে মারুফ বাবে তাফঈল, মাজদার হলো তাফরিক, সে ব্যবধান সৃষ্টি করলো। একজন রাবী পরিচিতি আছে, এটা সহজ। আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী হলেন আব্দুল্লাহ বিন আমর, তার উপনাম আবু মুহাম্মদ বা আব্দুর রহমান। তাহলে আব্দুল্লাহ বিন আমরের উপনাম হচ্ছে আবু মুহাম্মদ অথবা আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আল আস, আব্দুল্লাহ বিন আসের নাম ছিল আল আস, তার পিতার নাম আমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে আমরের পিতার নাম আমর ইবনুল আস, মাতার নাম রীতা, এখানে বলেছে রীতা। ইসলাম পূর্ব যুগে তিনি মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, মানে ইসলাম পূর্ব যুগে, ইসলামের আগে তিনি মক্কা কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। পিতা পুত্র একই সাথে মক্কা বিজয়ের পূর্বে মদিনায় হিজরত করেন, পিতা এবং পুত্র উভয়ই মক্কা বিজয়ের পূর্বে মদিনায় হিজরত করেন। তিনি একই সাথে হাদিস শাস্ত্রের পণ্ডিত, বিখ্যাত সেনানায়ক ও প্রখ্যাত কূটনৈতিক ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন আমাদের ইংলিশ পরিভাষায়। তাছাড়া তিনি ছিলেন বিশেষ আবিদ, বছরের অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 600-এর অধিক। তিনি নিজে হাদিস সংকলন করে একটি গ্রন্থ প্রস্তুত করেছিলেন যার নাম সাদিকা। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি 72 বছর বয়সে 65 হিজরিতে মিশরের ফুস্তাত নগরীতে ইন্তেকাল করেন। ওকে, আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
লা তাজলিসু বাইনা রাজুলাইনি ইল্লা বিইজনিহিমা, সিমিলার হাদিস আগে যেটা পড়ছি সেরকম। আমর ইবনে শুআইবিন, তিনি তার বাবার থেকে, তিনি তার দাদার থেকে রওয়ায়াত করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূল বলেন, লা তাজলিসু বাইনা রাজুলাইনি, দুই ব্যক্তির মাঝে তুমি বসবে না। লা তাজলিসু, লা তাজলিসু, লা মানে না, তাজলিসু মানে তুমি বসবে, তুমি বসবে না, বাইনা রাজুলাইনি, দুই ব্যক্তির মাঝে, ইল্লা বিইজনিহিমা, তবে উভয়ের অনুমতি ব্যতীত। হাদিসটা 4800, ইল্লা বিইজনিহিমা, হ্যাঁ 4836 নম্বরে উল্লেখ করেছেন, 4836 নম্বর। ওকে, তাহলে 4837 নম্বরে আবু দাউদের মধ্যে এই হাদিসটা এসেছে। কি এসেছে? লা তাজলিসু বাইনা রাজুলাইনি, দুই ব্যক্তির মাঝে বসবে না, ইল্লা বিইজনিহিমা, দুইজনের অনুমতি ব্যতীত। হাদিসের ব্যাখ্যা নেই, তাহকিকাতুল আলফাজ নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, মানে আবু হুরায়রা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা, রাসূল বসতেন, মা'ানা আমাদের সাথে, ফিল মসজিদ, মসজিদে, ইউহাদ্দিসুনা মানে আমাদের সাথে কথা বলতেন, ফাইদা কামা, যখন রাসূল দাঁড়াতেন, কুমনা আমরাও দাঁড়াতাম, কিয়ামান মানে রাসূলের জন্য আমরাও দাঁড়াতাম, হাত্তা নারাহু এমনকি আমরা তাকে দেখতাম, কদ দাখালা বা'দা বুয়ুতি আজওয়াজিহি, যে কদ দাখালা যে তিনি প্রবেশ করছেন, বা'দা বুয়ুতি আজওয়াজিহি তার স্ত্রীদের কোন একজনের ঘরে। তার মানে রাসূল আমাদের সাথে মসজিদের মধ্যে কথা বলতেন, রাসূল যখন বের হতেন সেখান থেকে আমরা দাঁড়িয়ে যেতাম, এমনকি আমরা দেখতাম যে রাসূল তার কোন এক স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন। আচ্ছা, এবারে তার মসজিদ মুফরাদ, ইসমে জরফ, নাসারা আনসুরু, অর্থ সিজদার স্থান, মসজিদ সিজদার স্থান। নরা জামা মুতাকাল্লিম, জামাউল মুতাকাল্লিম, ফেল মুদারে, এই যে নুন হচ্ছে আলামাতুল মুদারে, ফাতাহ ইয়াফতাহু, আর রুইয়া হলো মাজদার, আমরা দেখি, নারা মানে আমরা দেখি, আজওয়াজ এটা হচ্ছে নাউন, বহু বচন, এক বচন, জাউজন অর্থ স্ত্রীগণ। লাস্ট হাদিস হচ্ছে আন ওয়াসিলা তাবনিল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رجل الى رسول الله صلى الله عليه وسلم وهو في المسجد قاعد فتزحزح له رسول الله صلى الله عليه وسلم فقال الرجل يا رسول الله إن في المكان ساعة فقال النبي صلى الله عليه وسلم إن للمسلم لحقا إذا رأوه أخوه أي يتزحزح له, রাহুল বাইহাকি, হাদিসটা ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন। আন ওয়াসিলা তাবনিল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, ওয়াসিলা ইবনে খাত্তাব বলেন, দাখালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালা প্রবেশ করলো, রাজুলুন এক ব্যক্তি, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে, ওয়া ফিল মসজিদ, ওয়া মানে রাসূল, ফিল মসজিদ রাসূল তখন মসজিদে ছিলেন, কায়দান বসা, ফাতাজাহজাহা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি তো মসজিদে এসেছে, ফাতাজাহজাহা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তার জন্য, কি লাহু মানে তার জন্য, তাহলে এখানে তো অনুবাদ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি করলেন, একটু নড়াচড়া দিয়ে বসলেন। ফাকাল আর রাজুল, লোকটি বলল, ফাকাল আর রাজুল, লোকটি বলল, এই রাজুল ফাইল, এই জন্য মারফু, ফাইল মারফু, ওয়া আলামাতু রাফি বিদ-দাম্মা লিআন্নাহু মুফরাদ, এই রাজুলু এই লামের উপর পেশ হবে, বিকজ রাজুল সাবজেক্ট, ইয়া রাসূলুল্লাহ এটা মুনাদা, এই জন্য ইয়া রাসূলুল্লাহ হবে না, ভুল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না ফিল মাকানি সাআতান, যে এখানে জায়গা প্রশস্ত রয়েছে, নিশ্চয় আল মাকান মানে জায়গা, সাআতান প্রশস্ত রয়েছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ইন্না লিল মুসলিম লাহাক্কান, নিশ্চয় মুসলিমের জন্য লাহাক্কান অধিকার রয়েছে, হক রয়েছে, ইযা রাআহু আখুহু, যখন মুসলিমকে তার কোনো এক ভাই দেখবে, আইয়াতাজাহজাহা লাহু,
তার জন্য সে কি করবে, বসার জন্য কিছুটা সরে সরে বসবে। তাহলে ওয়াসিলা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলের কাছে এক ব্যক্তি এসেছিলেন, এমতো অবস্থায় যে রাসূল তখন মসজিদে বসা ছিলেন। রাসূল তার জন্য কি করলেন, একটু সরে বসলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইনাল মাকানা সাআদান, স্থান তো প্রশস্ত রয়েছে। রাসূল বললেন যে মুসলিমের হক রয়েছে যে তার কোনো মুসলিম ভাইকে যখন সে দেখবে তখন সে একটু নড়ে চড়ে বসবে, কিছুটা সরে বসবে। তাজাহজাহা মুফরাদ মুজাক্কার, হ্যাঁ, এটা ফেলে মাদি। তাজাহজাহা, এটা তাজালজালা। ওকে, ওজনে আসে বিওয়াজনি তাজালজাল, সেই স্থান পরিবর্তন করলো। রআ মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মাদি ফাতায় তো আর রুইয়া, সে দেখলো। এখন এই যে লাস্ট, এটা আমাকে একটু শিখতে হবে। আমি এটাকে একটু তারকিবটা করে দেই। খুব সহজ একটা তারকিব আমাদের সামনে রয়েছে, খুব সহজ তারকিব। হ্যাঁ, এখানে আছে তারকিবটা, ইন্না ফিল মাকানি সাআতান। ইন্না, দেখো, ইন্না ফিল মাকানি সাআতান। ওকে, তো এটাকে যদি আমরা তারকিব করি, এরকম হবে, ইন্না ফিল মাকানি সাআতান। দেখো, সহজ একটা তারকিব। ইন্না হরফে নসব আত-তাওকীদ, ইন্না হরফে নসব আত-তাওকীদ। জানতে হবে ইন্না ও আখওয়াতিহা তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খবর, ফাতানসাবুল মুবতাদা ওয়া তাজআলহু ইসমান লাহা ওয়া তারফাউল খবর ওয়া তাজআলহু খবরান লাহা। একটু জানলে হচ্ছে তার আখওয়াত কি, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। আমার নাহু সরফ ক্লাসগুলো করে দিলে এগুলো খুবই সহজ। তাহলে আমরা দেখি, ইন্না, ইন্না এটা লিখবো হরফ নসব আত-তাওকীদ, হরফ নসবিন ওয়া তাওকীদ। গেল, এটা হরফে নসব। ক্লিয়ার? 2 নম্বর আছে যে আমার সামনে আছে ইন ফিল মাকানি, এখানে লিখি ফিল মাকান, ফিল, এই ফি হলো হরফে জার, ফি হলো হরফে জার। আল মাকান এটা ইসমে মজরুর, জার মজরুর মুতাআল্লাক হয়েছে বিশিবহে ফেল মুস্তাতার। তাহলে এটা অতটুক লেখা লাগবে না। ফি হরফে জার, আল মাকান ইসমে মজরুর, জার মজরুর মুতাআল্লাকুন বিশিবহিল ফাইল আল্লাযী হুয়া মুস্তাতার, যেটা গোপন রয়েছে। হয়ে সেটা কি হয়েছে, এটা হচ্ছে আহ খবরে ইন্না মুকাদ্দাম। আমি এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি, খবরে খবরে ইন্না, খবরে ইন্না
ইন্নার খবর হয়েছে ফিল মাকান, এটা খবরে ইন্নার খবর হয়েছে মুকাদ্দাম, এই যে লিখেছি মুকাদ্দাম। আচ্ছা, এবার আমার রয়েছে যে সাআতান, এটা তো খুবই সহজ। সাআতান, এটা আমরা সাআতান সাআতান, ওকে। সাআতান এটা ইসমে ইন্না, তাহলে সাআতান এটা হলো ইসমে ইন্না, ইসমে ইন্না মানসুব, ইসমে ইন্না মানসুব। সংক্ষিপ্ত লিখলাম, তাহলে আমি মৌখিকভাবে আরো বলে দিতে পারি যে এই যে এরকম যদি আমি বলে দেই, ইন্না ফিল মাকানি সাআতান, ইন্না হরফে নসব আত-তাওকিদ, ফি হরফে জার, আল মাকান ইসমে মজরুর, জার মজরুর মুতাআল্লাকুন বি বিশিবহে ফাইল, হয়ে কি হয়েছে খবরে ইন্না মুকদ্দম, এই যে খবরে ইন্না মুকদ্দম। সাআতান এটা ইসমে ইন্না মুআখার, ইসমে ইন্না মুআখার, মুআখার লিখে দিলে ভালো হয়, আমি তাহলে লিখে দেই ইসমে ইন্না মুআখার, মুআখার, তারপরে লিখবো মারফু মানসুব, ইসমে ইন্না মুআখার মানসুব, মানসুব মানে এই যে মানসুব হয়েছে, দেখো ইউনিট দেওয়া রয়েছে। তো আমরা তাহলে ক্লিয়ার পেলাম যে ইন্না ফিল মাকানি সাআতান, ইন্না হরফ নসব আত-তাওকিদ, ফি হরফ জার, আল মাকান ইসমে মজরুর, জার মজরুর মুতাআল্লাক বিশিবহিল ফাইল আল মুস্তাতার, গোপন শিবে ফেলের সাথে মুতাআল্লাক হয়েছে, তারপরে সেটা তার ফাইলও আছে, জুমলা হয়েছে, আর হয়ে সেটা খবরে ইন্না মুকদ্দম। সাআতান এটা ইসমে ইন্না মুআখার মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা আলা আখিরিহি। ওকে, তাহলে তোমরা এই তারকিবটাও শিখলে। তো আমরা এখন ক্লাসের শেষের দিকে চলে যাই। কিছু প্রশ্ন, কোন প্রকারের দাঁড়ানো হারাম? সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো, সেনো, আচ্ছা, প্রয়োজনীয় কাজকর্মের জন্য দাঁড়ানো, আজমিদের মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকা, সম্মান প্রদর্শনের জন্য তো দাঁড়ানো যায়, সেনো প্রদর্শনের জন্য দাঁড়ান, এটাও যায়, প্রয়োজনীয় কাজকর্মের জন্য দাঁড়ান। আজমিদের জন্য কোন প্রকারে দাঁড়ানো হারাম, এইটা লিখে দাও গ। কোন সম্মানী ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানো, কোন সম্মানী ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি? হুকুমে এটা মুস্তাহাব বা মানদুব, এটা বলা যায়। আল কিয়াম মাজদার হতে গঠিত, আমরের সিগা কি? কুম। এই যে, আচ্ছা, মসজিদে কোনো ব্যক্তি বসার স্থান কতক্ষণ পর্যন্ত নির্ধারিত থাকবে? বর্তমান বক্তার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত, সকলের উপস্থিত শেষ না হওয়া পর্যন্ত, অন্য কেউ সেখানে না আসা পর্যন্ত, মজলিস পুরোপুরি সমাপ্ত হওয়া পর্যন্ত। বর্তমান বক্তার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত মজলিসে কোনো ব্যক্তির বসার স্থান কতক্ষণ পর্যন্ত নির্ধারিত থাকবে? মোট কথা টোটাল মসজিদে যত সময় পর্যন্ত মজলিস থাকবে অত সময় পর্যন্ত সে বসলে পারা, তারপরে ওখান থেকে সে উঠে গেলে সে ওইখানে বসারই হকদার রাখে, অধিকার রাখে। সো আমরা এগুলো সবই সহজ। যেমন এখানে আছে দাঁড়ানো লোকদের জায়গা করে দিতে উপবিষ্ট লোকদের জন্য শরীয়ত সম্মত করণীয় হচ্ছে সকলের সামনের দিক দিয়ে এগিয়ে চেপে বসা, সকলের সামনে দিকে এগিয়ে চেপে বসা, সামনে জায়গা করে দিতে সকলের সামনে জায়গা করে দিতে সকলের পিছনের দিকে চেপে বসা, মজলিসের যে কোনো এক পাশে সকলে চেপে বসা। তিনটাই সঠিক। নিচের কোনটি সঠিক? 1 2 3।
সকলের সামনে দিকে এগিয়ে চেপে বসা, সামনের দিকে এগিয়ে চেপে বসা, এটাও ঠিক আছে। সামনে জায়গা করে দিতে সকলের পিছনের দিকে চেপে বসা, এটাও ঠিক আছে। মজলিসের যে কোনো এক পাশে সকলের চেপে বসা, সেটাও ঠিক আছে। তাহলে ঘ। দাঁড়ানো লোকদের জন্য কোনটি উচিত? নিঃশব্দে সামনের দিকে তাকিয়ে এগিয়ে খালি জায়গা বসা। দাঁড়ানো লোকদের জন্য কোনটি উচিত? নিঃশব্দে সামনের দিকে এগিয়ে খালি জায়গায় বসা। এটা হতে পারে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে খালি জায়গা বসা, বা নীরবে দাঁড়িয়ে আগের মতো ওয়াজ শোনা। সামনে জায়গা করে দেওয়ার জন্য বসা লোকদের অনুরোধ করা। পিছনে খালি জায়গা দেখে বসে পড়া, পিছনে খালি জায়গা দেখে বসে পড়া। কুমু ইলা সাইয়্যিদিকুম, হাদিগংশে আনসারদের দাঁড়াতে আদেশ দেওয়ার উদ্দেশ্য ছিল নেতার প্রতি সম্মান প্রদর্শন। তিনি আহত ছিলেন, তাই তার সেবা করা। নেতার সম্মুখে নিয়ম মাফিক সর্বসাধারণকে দাঁড়িয়ে থাকা। এই যে এইটা হবে, এই যে ক হবে নেতার প্রতি সম্মান প্রদর্শন, তিনি আহত ছিলেন তাই তার সেবা করা, এই যে ক। এগুলো সবই সৃজনশীল, সবই সহজ আছে। ওয়াইলাহিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাদাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।